আপনি দেখবেন আমাদের ইতিহাসটাই দাঁড়িয়ে দাঁড়িয়ে আছে অনেকগুলো মিথের উপরে। পুরো ইতিহাস, এমনকি ৫৪ বছর পরে আমাদের স্বাধীনতার ইতিহাস নিয়ে আমাদের কত রকমের তথ্য, ইমোশন, এবং যে প্রশ্নগুলো আজকে প্রশ্ন উঠেছে ২৪ কি ৭১-এর প্রতিপক্ষ, আবার প্রশ্ন উঠছে ৭১ আসছে কোথা থেকে, ৪৭ ছাড়া কি ৭১ আসছে। তারপরে আমাদের স্বাধীনতা যুদ্ধের ইতিহাস নিয়ে কত তথ্য এবং কত কিছু, এবং রাজনীতির চর্চাটা হয়েছে একটা সময়, বিগত যে অধ্যায়টা আমরা পার করে আসছি, দেখবেন যে এই জিনিসটা সম্পূর্ণরূপে মানে একটা জাতিকে মিথ্যা তথ্যের উপরে আমরা দাঁড় করানোর চেষ্টা করেছি, যার ফলে এবং রাজনীতিটা সহজ করে ফেলেছি। আমি আমার প্রতিপক্ষকে প্রতিদ্বন্দ্বী না করে তার বিনাশ সাধন করার একটা আমাদের উদগ্র আমাদের আকাঙ্ক্ষা থাকে, এবং যে কিভাবে তাকে আমি ধ্বংস করে দিতে পারি। তো এই জায়গাটা আমাদের কিছু ঐতিহাসিক দায়ও আছে আমাদের, যতদিন পর্যন্ত না আমাদের লেখক গবেষক মহিউদ্দিন আহমেদের একটা বই আছে, সেখানে উনি একটা জিনিস বলছেন, একটা জাতির ইতিহাস, সঠিক ইতিহাস দাঁড়াতে ১০০ বছর সময় লাগে। তো আমরা ৫৪ বছরে এসে দাঁড়িয়ে মাঝামাঝি জায়গায় অতিক্রম করে দেখছি আমাদের ইতিহাসের নির্মাণটা ভুল তথ্যে ভরা। এবং আমাদের শিক্ষার্থীদেরকে, যেমন কিছুদিন আগে দেখবেন পাঠ্যপুস্তকের একটা, আমি যেহেতু শিক্ষা অঙ্গনে কাজ করি, পাঠ্যপুস্তকের বড় বিতর্ক কি জানেন? সেখানে বলা হলো সুলতানি আমলে এরা বিদেশি এবং আগ্রাসী শক্তি ছিল। এটা নিয়েই কিন্তু বিতর্কটা শুরু হলো, যে সুলতানি আমলে বাংলা একটা সম্পদশালী ছিল। এভাবে আমরা কিন্তু আমাদের নিজেদের সমগ্র ইতিহাসটা নির্মাণ করেছি প্রতিপক্ষকে দেখে, কিভাবে তথ্য দিলে আমি আমার প্রতিপক্ষকে ঘায়েল করতে পারবো।